ওয়াসাম এলো মুখ হলো। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমার ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। যারা প্রথমবার আমার চ্যানেলে আমার ব্লগটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, দিল্লিতে এখন 50 ডিগ্রির নিচে টেম্পারেচার আসছেই না। 1 মাসের মতো হয়ে গেছে আমাদের মাংস খাওয়া হয়নি। প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না। টুকিটাকি একটু বৃষ্টি হলে তার একটু পরে রোদ ওঠে, প্রচণ্ড গরম হয়। ছেলে আজকে বায়না করেছে সে মাংস ছাড়া ভাত খাবে না। একটু বৃষ্টি হয়েছিল সকাল দিকটায়, তাই মৌসুমটা আজকে ভালোই আছে, মানে ওয়েদারটা ঠান্ডা ওয়েদার। তাই বড় মাসের ছেলের বায়না পূরণ করতে চলে গেল বাজারে, নিয়ে এসেছে আধা কেজির মতো মাংস। তা আমি ভেবেছি কম মশলা দিয়ে একটু পাতলা ঝোল করে দেব। সাইডে একটু ভাত বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, একটু হালকা পাতলা মশলা দেবে, সেজন্য মিক্সারে একটু মশলা করে নিলাম। আমি মা ঠাকুমাদেরকে দেখেছি আগে যে মাংস মশলা টশলা সব একসঙ্গে ম্যারিনেট করে সেটা কড়াই গরম হওয়ার পরে তেজপাতা ফোড়ন দিয়ে সেটা ভালো করে কষিয়ে নিত। আমি সেরকমভাবেই রান্নাটা করছি, পাতলা ঝোল চিকেনের। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমার ছেলে তো প্রচণ্ড উৎসাহ হয়ে পড়েছে, সে মাংস কষা খাবে। বলছে মাম্মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমাকে একটু মাংস কষা দেবে? আমি বললাম হ্যাঁ বাবা, এখনই দেবো। ও আবার হোমওয়ার্ক করতে বসে পড়েছে, ওর পাপা ওকে পড়াচ্ছে। তো চলো ওর জন্য একটু মাংস উঠিয়ে নিই, ওকে একটু খাইয়ে দিই। আমি না, ওর বরই খাইয়ে দেবে, আমি তো রান্না করছি এখন। তো ওর জন্য মাংস কষানো এখানে উঠিয়ে নিচ্ছি। আমি একটু মশলা কম দিয়েছি, ঝালও কম দিয়েছি। আর দিল্লির গরমের মাত্রাটা তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এতটা গরম এখন। কুলার এসি কোনোটাই কাজ দিচ্ছে না। আমরা আবার ভাই গরিব মানুষ, আমাদের এসি নেই, কুলার কিনেছি অনেক কষ্ট করে। তন্নু, कैसा लगा चिकन बाबा? अच्छा। ছেলের পছন্দের চিকেনের পাতলা ঝোল রেডি, মশলা কম দিয়ে। তো বন্ধুরা, এই ছোট্ট সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলে। এদিকে বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে। বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।